তাহলে কি এসআরকে টেক্কা দিল ঋত্বিক? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন কথা বলবো ফাইটারের ডে 4 অর্থাৎ সানডের বক্স অফিস কালেকশন নিয়ে। তো আর্লি এস্টিমেট নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো এবং কালকে আমার একটা ভুল হয়েছিল। সেসনিকের ঠিকঠাক ব্যাপারটা আমি জানতাম না। কালকে আমি 6:30টার সময় ভিডিও করি, সেই সময় আর্লি এস্টিমেট যেটা আসছিল সেটা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু ব্যাপারটা ছিল 6:30 অবধি যে কালেকশনটা ছিল 13 থেকে 14 কোটি, সেটা ওখানে লেখা ছিল। কিন্তু রাত্রিরে জিনিসটা আপডেট হয়ে 13 কোটি থেকে বেড়ে গিয়ে হয় 28 কোটি। তো আজকে আমার সেই ব্যাপারটা মাথায় রয়েছে। তো আজকে যে বক্স অফিসটা বলবো একদম অফিসিয়াল বক্স অফিস তোমাদেরকে আমি জানাবো। তো এবং আরও বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়েও এই ভিডিওটা বেসিক্যালি করছি। কারণ আগের দিন আমার একটা ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম ওভারঅল লাইফ টাইম হয়তো 13 থেকে 15 কোটি, খুব বেশি হলে হয়তো 16-17 কোটিতে যাবে। কিন্তু দিনের শেষে রাত্রির বেলা এমনই ভয়ঙ্কর বক্স অফিস আসে যে ডে 3 টোটাল কালেকশন হয় 28 কোটি এবং 3 দিনের কালেকশন গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 93 কোটিতে। তো এখন অবধি তোমাদেরকে আমি বলি, এই সিনেমাটা কিন্তু এসআরকে রীতিমতো টেক্কা দিচ্ছে। তবে অবশ্যই জওয়ান পাঠানের সঙ্গে তুলনা হবে না। তুলনা হবে ডাঙ্কির সাথে। জওয়ান পাঠানের হাইপ অনেক বেশি ছিল এবং সেগুলোর সঙ্গে তুলনাই হয় না। সেগুলোর রেকর্ড এখন মানে অন্য লেভেলের, সেটা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু ডাঙ্কি কিন্তু একটা বিরাট বড় হাইপ তোলা সিনেমা ছিল। কারণ এসআরকে প্লাস রাজকুমার হিরানি কম্বোটা মারাত্মক কম্বো ছিল। রাজকুমার হিরানি যে সিনেমা এসছে রিসেন্ট টাইমে সব 300-350 কোটিতে কিন্তু গেছে। তো ডাঙ্কিনের হাইপ যথেষ্ট ছিল। যদিও সেটা ক্লাসের মধ্যে ছিল, ফাইটার ক্লাসে নেই। কিন্তু তাও ডাঙ্কি যে পরিমাণ শো পেয়েছে, ফাইটারও কিন্তু তার থেকে খানিকটা হয়তো বেশি শো পেয়েছে। কিন্তু সেই দিক দিয়ে বিচার করে যে রেসপন্স নিয়ে কথা বলা যায়, ঋত্বিকের স্টারডাম নিয়ে যারা কথা বলছিল, বেসিক্যালি যে ফ্যান বেস থেকে বেসিক্যালি কথাটা উঠেছিল, তাদেরকেই মুক্তোর জবাব কিন্তু কোথাও গিয়ে কিন্তু দিয়ে দিয়েছে ঋত্বিক। মানে স্টারডাম জাস্ট আনবিলিভেবল, আনবিলিভেবল স্টারডাম। যারা কথা বলছিল এবং তৃতীয় দিনে তো আমিও রীতিমতো মুরগি হয়েছি। আমি বলেছিলাম 13 থেকে 20 কোটি হবে, সেটা গিয়ে দাঁড়িয়েছে 28 কোটিতে। এরকমই ভাই বক্স অফিস হচ্ছে। এবং আজকের রেসপন্স কিন্তু এক কথায় দেখার মতো। আজকে মাস সার্কিট থেকে শুরু করে মানে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় কিন্তু রেসপন্স ভালো। তবে 26 জানুয়ারির যে কালেকশনটা সেটাকে ব্রেক করতে পারবে কিনা সেটা মোটামুটি আমরা কালকে একদম অফিসিয়ালভাবে জানতে পারবো, প্রোডাকশন ফিগার মানে পোস্ট করা হলে। তবে আজকে যদি কথা বলি, আজকেরও কিন্তু কালেকশন ট্রিমেন্ডাস হতে চলেছে। এবং আমি যদি 3 দিনের কথা বলি, 3 দিনে কিন্তু অলরেডি ডাঙ্কিকে কিন্তু এই সিনেমাটা পেরিয়ে গেছে। 3 দিনের ডাঙ্কির কালেকশন ছিল হচ্ছে মোটামুটি 75 কারোর মতো। কারণ প্রথম দিনে ডাঙ্কি করেছিল 29, সেকেন্ড ডেতে করেছিল 20, থার্ড ডেতে গিয়ে কালেকশন তারা 25 করে দিয়েছে। 3 দিনে 73 থেকে 74 কোটি রেঞ্জে কালেকশন ছিল। সেটা কিন্তু জাস্ট ব্রেক করে দিয়েছে কিন্তু এই সিনেমাটা। এটা 3 দিনে কালেকশন গিয়ে পৌঁছেছে কিন্তু 93 কারোর, যার মধ্যে 41 কোটি শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের দিনই এসছে। তো এক কথায় বুঝতে পারছো তো বক্স অফিস তাবার তোর লেভেলের হচ্ছে। এবং আজকের বক্স অফিসও এক কথায় কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। এবং আজকে টোটাল মিলিয়ে 4 দিনে কিন্তু কালেকশন গিয়ে পৌঁছতে পারে 129 থেকে 135 কোটির মধ্যে। কারণ 3 দিনে 93 কোটি হয়ে গেছে। আর আজকের আর্লি এস্টিমেট রিপোর্ট যেটা বেসিক্যালি এখন হাতে এসছে, সেটা কিন্তু এই সিনেমাটা 36 থেকে 38 কোটির রেঞ্জে কিন্তু যে কালেকশন করতে পারে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 36 থেকে 38 কোটির রেঞ্জে কিন্তু কালেকশন করতে পারে। আর এর থেকে বাড়তেও পারে, বেড়ে হয়তো 42-43 কোটিও যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারবো যে 26 জানুয়ারির কালেকশনটাকে পার করতে পেরেছে কিনা। তবে আজকের যা রেসপন্স দেখতে পাচ্ছি, যেরকম যে রিপোর্ট উঠে আসছে, আর্লি এস্টিমেট অনুযায়ী 36 থেকে 38 কোটি যে কালেকশন হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কালেকশনটা মাত্র 4 দিনে গিয়ে পৌঁছবে 129 থেকে 131 কোটিতে। আর সিনেমাটা শনিবার দিন যে লেভেলের কালেকশন এনেছে 28 কোটি, এক কথায় অনবদ্য। তো এর থেকে আশা করা যাচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতেও কিন্তু কালেকশন ভালো হবে। আর ডাঙ্কির সঙ্গে আমি কম্পারিজন কেন করলাম, ডাঙ্কি যে সময় এসেছিল সেটা একটা প্রপার হলিডে টাইম, অনেকগুলো ছুটির দিন ছিল। আপনারা ভেবে দেখুন, 25 জানুয়ারি ছিল, মানে 25 ডিসেম্বর ছিল, 31 ডিসেম্বর ছিল, 1 জানুয়ারি ছিল। ওই টাইমে রিলিজ করেছিল এবং ওই টাইমে সিনেমা এলেই ভয়ঙ্কর কালেকশন করে। কিন্তু এটা যে টাইমে এসছে সেই টাইমটা কিন্তু কালেকশন তুলনামূলকভাবে কম হয়। পাঠানের সঙ্গে তুলনা করছি, কারণ পাঠানের চেজারকে 4 বছর পর কামব্যাক ছিল, ব্যাপারই আলাদা ছিল। কিন্তু ফাইটার তো ওরম ব্যাপার নয়। তো ফাইটার এই টাইমে এসে যে কালেকশনটা করছে, যেটা কিন্তু যথেষ্ট প্রশংসা করার মতো। মানে দুর্ধর্ষ বক্স অফিস কিন্তু আনছে। তো 4 দিনে টোটাল কালেকশন গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 129 থেকে মোটামুটি হলে 133 কোটির মধ্যে, যেটা ট্রেমেন্ডাস। এবং যদি সোমবার মঙ্গলবার এইভাবে কালেকশন আসে, তাহলে কিন্তু ফার্স্ট উইকেই কিন্তু কালেকশন একটা হিউজ জায়গায় কিন্তু পৌঁছে যাবে। সিনেমার বাজেট 200 কোটি আমার মনে হচ্ছে লাইফ টাইম একটা ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছেছে চলেছে, যেমনটা ওয়ারের পৌঁছেছিল, যেমনটা বাদবাকি সিনেমা মানে ঋত্বিকের পৌঁছয়, সেরকমই কিছু একটা কিন্তু একটা কাণ্ড ঘটাতে যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। ডে 4 এর কালেকশন ভয়ঙ্কর লেভেলে ভালো হয়েছে। এবার এই জিনিসটা, এই গ্রোথটা কতটা ধরে রাখতে পারে সোমবার থেকে, তার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখনো তো ভাই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।